আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি আলুর পিঠা। ঐতিহ্যবাহী এই রেসিপিটি আগেকার দিনে দাদি নানিরা মা খালারা তৈরি করতেন। তো রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। তৈরি করছি মিষ্টি আলুর পিঠা। প্রিয় বন্ধুরা, মিষ্টি আলুর পিঠা তৈরি করার জন্য আজ আমি দুটি মাঝারি সাইজের মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলোকে দুই পাশ থেকে কেটে মিষ্টি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি। মিষ্টি আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে মিষ্টি আলুগুলোকে আমি গোল আকৃতির করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে কেটে নিব। চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পানি ফুটে দিয়ে তাতে মিষ্টি আলুগুলা ভালো করে সিদ্ধ করে নিব। মিষ্টি আলুগুলা সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারের সাহায্যে পানি ঝরা দিয়ে একটি বোলে উঠিয়ে নিব। এরপর আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ঠান্ডা করে ম্যাশ করে নিতে পারেন। দুটি ডিম অ্যাড করে দিচ্ছি দুটি মাঝারি সাইজের মিষ্টি আলুর জন্য। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে কোকোনাট ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ উঁচু আর কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নেব। এই পিঠাটি একেবারে ট্রেডিশনাল ঐতিহ্যবাহী একটি পিঠা, এখন একেবারে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় পিঠা। তো এখানে আমি মধু দিয়ে দিচ্ছি। মধুর পরিবর্তে আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন। তো আমি হেলদি উপায়ে মধুটাই দিচ্ছি, ব্ল্যাক হানি। এরপর ভালো করে মিশিয়ে নেব। মিষ্টির জন্য দিয়েছি এটা আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আগেকার দিনের মা খালারা দাদি নানিরা বলতেন মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে মিষ্টিটা মুখে লাগে না। চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি বাটার অ্যাড করে দিলাম 1 চা চামচ। এরপর বাটারটা স্প্রেড করে আমি পরিমাণ মতো ডো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ডেকে একেবারে অল্প আঁচে রেখে দিব। উপর থেকে শক্ত হয়ে আসলে পিঠাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিব, একটা সাথে একটা লেগে আছে। এরপর পিঠাগুলোকে উল্টে দিব। উল্টে দিয়ে অপর পাশে আমি ঠিক এরকম করে কুক করে নিব। সময়টা বললাম না, এক একজনের চুলার আঁচ এক এক রকম, তো এক একজনের সময় এক এক রকম লাগতে পারে। ঢাকনা দিয়ে ডেকে আমি কুক করে নিলাম। এরপর নামিয়ে গরম গরম সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এবারে সবগুলো পিঠা তৈরি করে নিব। তো প্রিয় দর্শক, সবগুলো পিঠা আমার তৈরি করা ডান। তো একেবারে সম্পূর্ণ নতুন এবং ট্রেডিশনাল একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। রেসিপিটি আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। দেখুন এটা কতটা পারফেক্ট। আর আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।